কলনের ধারে ধারে না, যেই মান লেবাসদারি কোরআন হাদিস তাও করে না, যেই মান খাজার নামে মাজার করে পুলিশ কামায়, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান বাস্তবে নাই মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যেই কিভাবে তারে বলো ইমান বলি, যেই মান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে, যেই মান বাতির মদের ধরস করে ফায়দা লুটে, যেই মান মসজিদে ওই খায় দায় আনন্দ করে, যেই মান দেখে না দে ফিলিস্তিনের ভাইরা মরে, যেই মান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে, যেই মান বাতিল মদের ধরস করে ফায়দা লুটে, যেই মান মসজিদে ওই খায় দায় আনন্দ করে, যেই মান দেখে না দে ফিলিস্তিনের ভাইরা মরে, যেই মান ময়দানে নয়, যেই মান ময়দানে নয় মঞ্চে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, যেই মান প্রয়োজনে জ্বলে উঠে না, যেই মান সত্য এর কথা বলে না, যেই মান বাস্তবে নয়, যেই মান বাস্তবে নাই মুখে ফুটায় কথার কলি, কি বলে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। আচ্ছা পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ধানমারা 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি ভাইকে তার সবিনয় বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم উপস্থিত আজকের প্রোগ্রামের পরিচালক, উপস্থিত আছেন কালিয়াচর উপজেলার সম্মানিত বাইতুল মাল সম্পাদক জনাব জুবাইর ইবনে ফজল ভাই, আমার সামনে উপস্থিত কর্মী ও সহযোগী ভাইরা, ইফতার মাহফিলের ডেলিগেট ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা আসরের নামাজের পরে ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছেন মহানুল্লাহ শুকরিয়া আলাইকুম আলহামদুলিল্লাহ। পাশাপাশি স্মরণ করেছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলামিন, সেই নবীর কাছে সম্পূর্ণ দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক। আমরা আরো শ্রদ্ধা করে স্মরণ করছি সে সমস্ত মওদুদ মুজাহিদ ভাইদেরকে যারা বাংলার জন্য ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের সাধারণ পরিবেশ হিসেবে কবুল করুক আল্লাহ। আমরা আরো শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের অবদানে আমরা একটি মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে 24-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা শাহাদাত বরণ করেছেন, এমন একটি ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন। এবং যারা আহত এবং বন্ধুত্ব বরণ করেছেন সে সমস্ত ভাইদের পরিবারকে আল্লাহুম্মা আমিন। আসলে রমজান মাস 11টি মাসের পরে একটি মাস আসে, সেটি হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আমরা পেলাম, রমজান মাসটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে, মাগফিরাত তো আমাদের যাওয়ার, এরপরে আসবে নাজাত। আমি উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাই, এই মাসে আকাশ ভাই দরজাটা লাগাই দেন। ভাগে ভাগ করা হয়েছে। এই মাসটা আলোচনার মাস হচ্ছে, আমি এই মাসটা হচ্ছে 3টা দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব। একটা হচ্ছে রমজান মাস পেয়েছি, আরেকটা হচ্ছে আমাদের কাছে এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে আরেকটি রাত আছে লাইলাতুল কদর। তাহলে 3টি ভাগে 3টি মাস, আমাদের 3টি ভাগে 330 ভাগ করা হয়েছে। তাহলে যারা মৃত মানুষ তারা বলছে যদি 12টি মাসে রোজা হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। কিন্তু আজকে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও
কিন্তু আমরা রমজান মাসটাকে যে গুরুত্বপূর্ণ মাস হিসেবে অর্জন হয়েছে সেটা আমরা কিন্তু আদৌ সেটা ধরে রাখতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। অবশ্যই আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কোরআন যে নাজিল হয়েছে আমরা কি ফজরের পরে এখন পর্যন্ত অর্থসহ কোরআন তেলাওয়াত করতে পেরেছি? অনেকে বলবেন ভাই এটা প্রশ্ন না করলে ভালো হয়। তাহলে এই কোরআনটাকে আমরা সম্মান দিই কখন? এই কোরআনটাকে সম্মান দিই যখন একজন মানুষ মারা যায় তখন। কিন্তু একটা মৃত মানুষ, এই মৃত মানুষকে ওই হাফেজখানা এতিমখানার বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে কোরআন পড়া হয় কেন? কি দরকার? ওই মৃত মানুষটাকে কোরআনটা শোনানোর দরকারটা কি দরকার? কিন্তু আমরা যখন জীবিত ছিলাম তখন তো এই কোরআনটাকে শ্রদ্ধা করি না, সম্মান করি না। এই এই কোরআনটা কি হয় 11টি মাস সুন্দর একটি কাঠের তক্তার উপরে একটি সাদা কাপড় মুড়ে দিয়ে সম্মান করা হয়। কিন্তু রমজান মাস আসলে তখনই তাও গুরুত্ব উপলব্ধি করা হয় না। তদ্রূপ যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছে হে ঈমানদারগণ, খারাপদেরকে বলা আছে ঈমানদারগণ। কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে বলছে ভাই আমি নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে না? কিন্তু ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর কি করা আছে? আমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল তাদেরও কি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আজকে আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন হচ্ছে যে রোজা যে যেমনি পূর্বের নবীদের মধ্যে রাসূলদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হলো, কিন্তু আপনি আমি আমার উপরে রোজা ফরজ হলো, কিন্তু আমি রমজান মাসে আমরা আমাদের গুনাহ থেকে মাফ করে নিতে পারলাম না। এখানে আরেকটি প্রেক্ষাপট হচ্ছে কিছু ভাই যারা রোজা রাখে নাই তারা ঈদগাহ মাঠে আগে হাজির হয়। তাদের কথার লম্বার সুর আলাদা, তাদের পোশাক আশাক যদি দেখা হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত রোজাদার রোজা করলো তারা যেন ঈদগাহ মাঠে যায়, আর যার যে সমস্ত ব্যক্তিরা রোজা করলো না তারা যেন ঈদগাহ মাঠে না যায়। কিন্তু আমরা দেখি কি তার বিপরীত ঘটে না? সম্মানিত উপস্থিতি, আমরা যখন একটা কাঠের খড়ি, শুকনা খড়িকে যখন আমরা চুলায় জাল দেওয়ার ব্যবস্থা করি, সেই খড়িটা কি হয়ে যায়? কয়লা হয়ে যায়, একদম ছাই হয়ে পরিণত হয়। তদ্রু আমরা আমাদের রমজান মাসটাকে যেমনি একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটু কি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ লাভ করে। কিন্তু আজকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন তারা কোনো সময় কি করে না এই কোরআনটাকে আমরা যেভাবে আমরা আমাদের বাংলা শিক্ষা শিক্ষিত, ইংরেজি শিক্ষা শিক্ষিত, গণিত শিক্ষা শিক্ষিত জন্ম উৎসাহিত উদ্দীপনা করি, কোরআন শিক্ষার ব্যাপারে আমরা তেমন থেকে উদ্দীপনা আগ্রহ প্রকাশ করি না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে আপনাদেরকে আরও সেই সচেতনভাবে যেমনি একটা কাঠকে পুড়ে যেমনি ছাই পরিণত হয়ে যায়, আমরা আমাদের রমজান মাস যেমনি পাবো। এই রমজান মাস 30 দিনের শিক্ষণীয় মাস। এই 30 দিনের শিক্ষণীয় মাস হচ্ছে এই 30 দিন শিক্ষণীয় হয়ে আমরা বাকি 11 মাসকে কি করব? অধ্যয়ন অনুসরণ করব। আমরা যেমনি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, যেমনি তারাবি নামাজ পড়েছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম, বেতর নামাজ আদায় করেছিলাম মহান রবের আল্লাহ দরবারে, তেমনি 11টি মাসকে এইভাবে আমরা পরিচালনা করতে পারবো না ইনশাআল্লাহ। আসুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমাদের ইসলামী আন্দোলনের এই জায়গায় ইফতার মাহফিল না করে আমরা খোলা আকাশের নিচে আমরা অসংখ্য ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলন আমাদের কাছে আরও একটু বেগবান হওয়ার জন্য এতটুকু উদাত্ত আহ্বান রেখে আমাদেরকে মোটিভেশন, আমরা যে মুসলমান করে জন্ম, আমাদেরকে ইমানের চেতনায় আমাদের দাওয়াতি কাজ করতে হবে, এতটুকু উদাত্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আজকে এই মুহূর্তে আপনাদের সময় আলোচনা রাখবেন কালিয়াকৈর উপজেলার শুরা কর্ম পরিষদ সদস্য এবং বাইতুল মাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জুবাইর ইবনে ফজল ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বিল আলামিন শুকরিয়া যে আমরা মাহে রমজানের পবিত্র দিনে আজকে 16তম রমজান আমাদের মাঝে বিদায় হয়ে যাচ্ছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, সেক্রেটারি, আমার সর্বকনিষ্ঠ আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে ঘোষণা করেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এক আয়াতে বলছে কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজান আসে আর আমাদের মাঝ থেকে চলে যায়। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে খুব একটা অবসর হতে পারি না, তাই না? আরে কি অথচ দেখেন যে ছোট্ট একটা আল্লাহ রাসূল একদিন খুতবার সময় প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয়বার বললেন কি আমিন, তো দাবি উঠে বললেন কি আমিন। বলছে না, আমরা সুস্পষ্ট হাদিস জানি। এই হাদিসের অর্থ হলো যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বললেন, যারা রমজান মাসে রোজা পেল কিন্তু এই রমজানে রোজা পালন করে তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, সে কি হোক ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন আমিন বললেন। এবং আরেকটি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও তারপরে প্রতি দরুদ পেশ করলো না, কেউ কি ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাসূল বললেন যে আমিন। আরেকবার বললেন যে যে ব্যক্তি তার জীবন দশা তার পিতা মাতাকে পেল, তাদের সেবা শুশ্রূষা করে হ্যাঁ সে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারলো না, সে ব্যক্তিও কি হতাম, আল্লাহ রাসূল বললেন আমিন। এই যে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ রাসূল আমিন বললেন, কত মাহাত্ম্য। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসলেন আর আল্লাহ রাসূল কি বললেন সেটা কবুল করুন, আমিন মানে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে এই যে আজকে রমজান, এই রমজানের শিক্ষা আগামীকাল 17 রমজান বদরের প্রান্তে যে মুসলমানদের যে এই রমজান দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হলো এবং এই রমজান মাসেই আল্লাহ নূরকে আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য কাফেররা এই 17 রমজান বদর নামক স্থানে কি করলেন, মুসলমানদের সাথে কাফেরদের একটা সংঘর্ষ শুরু, যুদ্ধ শুরু। সেদিন মুসলমানদের সংখ্যা ছিলেন 313 জন, কাফেরদের সংখ্যা ছিলেন কত 1000। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই মুসলমানদের এই 313 জন ভাইয়ের মধ্যে 14 জনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, শহীদ হিসেবে কবুল করলেন। 14 জন শহীদ হওয়ার পরেও এই 1000-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মুসলমানদের বিজয় দান করলেন। কিন্তু কাফেররা সেদিন চাইছিল আজকে কি করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার অনুসারী যারা আছে তাদেরকে আজকে শেষ করে দেব। পারছে কি না। এদেশের ইসলামী আন্দোলন যারা করবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত, ইসলামী আন্দোলনের যেই দলই করবে, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, চরমনাই বলেন, হ্যাঁ, দেখবেন যে এদের কি থাকবে, এদের পিছনে রাষ্ট্রশক্তি, যারা কোটিপতি অর্থ সম্পদ আছে, এই সমস্ত লোকগুলো কি তারা বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করবে। আজকে বাংলাদেশ জামাত ইসলাম 1941 সালে প্রতিষ্ঠিত। এই দীর্ঘ দিন আপনারা সকলেই জানেন আমরা বিগত সরকারের আমলে আমরা প্রায় 7 জন 8 জন ভাইকে আমরা জামাতের পরিশ্রমে তাদের আল্লাহ কি করেছে, সাদস্য গ্রহণ করেছে। তারা জোর করে একটি অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে কি করে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সর্বোচ্চ মর্যাদায়। এই যে রমজানের শিক্ষা আমরা সকলেই জানি, এই রমজানের এত মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহি, এই কোরআন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিলের কারণে এই রমজান মাসের এত গুরুত্ব, এত মর্যাদা, অন্য কোনো কারণে কিন্তু। তাহলে এই কোরআন
কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাসকে অনেক গুরুত্ব দেন, তাই না? অনেক মর্যাদাবান করে দিয়েছেন। অথচ সেই কোরআনেরই এই বাণী হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। আমি যে বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী কি করবে তারা, এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার তারা কি করবে বাস্তবায়ন করবে, পরিচালনা করবে। কিন্তু আজকে আমাদের দেশে কি চলে? আজকে মানব প্রকৃতির মতবাদ দিয়ে আমাদের দেশ পরিচালিত। আমরা দীর্ঘদিন পরে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের এই ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছে, মানুষ আমাদেরকে ভালোবাসছে, আমাদের অনেক ভোট দিয়েছে। কিন্তু আমরা সরকারের চাপে, বহির্বিশ্বের চাপে, আমরা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদেরকে সেই যে আমরা যে ভোট দিতে, জনগণ যে ভোট দিচ্ছে সেই ভোটের প্রত্যাশা মানুষ পূরণ করতে পারে নাই। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কি করেছে? অন্য একটা দলকে সরকার, সকলে জানেন, আগুন পরিষ্কার করছে, তাই না? এই যে এই ইসলামী আন্দোলন করা একমাত্র শুরু, আমরা মানবরচিত মতবাদকে বাদ দিয়ে আল্লাহর মনোনীত বিধান, আমরা কোরআন অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, সমাজ পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে এই যে দেশে এই যে যুদ্ধ বিগ্রহ, রাহাজানি, এই মনে করেন যে এই কয়দিন হয়েছে সরকার গঠন করতে, 12 তারিখে নির্বাচন হলো না? হ্যাঁ? এই 12 তারিখের থেকে নিয়ে আজকে পর্যন্ত মনে করেন যে এই 20-25 দিনে প্রায় মনে করেন যে 46 জন খুন হয়ে গেছে, 13 জনের মতো দোষী ছিল, 13 জন। তারপর প্রায় 585 মতো মনে করেন যে এই কয়েকদিনে চেতানো হয়ে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন যে 5 বছরে 500 যদি এই কয়েকদিনে হয়, কোন পর্যায়ে যেতে পারে? কারণ হলো যে মানব রচিত মতবাদ যেই চালায়, আমি যদি চালাই, জামাত ইসলামও যদি চালায়, শান্তি আনতে পারবে না। কারণ সেখানে ভুল রয়েছে, অসংখ্য ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে। এই জন্য জামাত ইসলাম আছে যে আমরা আল্লাহর বিধানকে যদি আমরা সামনে রেখে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে দেশের মানুষের হাহাকার, এই যে জিনা ব্যবসা, চুরি, চিন্তায়, টাকাদানি, মানুষের জমি দখল করা, মানুষের সম্পত্তি দখল করা, মানুষের সম্পত্তি লুণ্ঠন করা, হ্যাঁ, রাষ্ট্রের সম্পত্তি, হ্যাঁ, লুণ্ঠন করে বহির্বিশ্বের বাইরে সেগুলা বাড়ি জমানো, গাড়ি বাড়ি করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো সবগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারে। কারণ আল্লাহর বিধান হলে আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী কি হবে? রাষ্ট্র পরিচালনা হবে। এখানে কোনো ভুল ত্রুটি নাই। চুরি করলে, অন্যায়ভাবে চুরি করলে তার হাত কেটে যাবে। অন্যায়ভাবে কেউ যদি জিনা করে তাকে দিয়ে যাবে, পাথর মেরে নিক্ষেপ করা হয়। অন্যায়ভাবে চুরির অন্য সম্পত্তি করা হয়, তাহলে তার শাস্তি দেওয়া হবে প্রকাশ। এই প্রকাশের শাস্তি আসলে তখন কি আর আসবে? এগুলো হবে?